হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 5-এর আইএমএটির প্রশ্নবিচিত্রা 2026 এর পরিবেশের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের যে 6 নম্বরের স্কুল আছে, এটা বোলপুর গার্লস হাই স্কুল এর এক দাগ থেকে পরপর সমস্ত প্রশ্নগুলোর উত্তর করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। আর প্রথমে মনে রাখবে যে এই ভিডিওর কমেন্টে আমি 3 রকম ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি। লিঙ্ক নাম্বার 1 এটা রায়মাটির প্রশ্নবিচিত্রা পরিবেশ, লিঙ্ক নাম্বার 2 রায়মাটির প্রশ্নবিচিত্রা গণিত এবং লিঙ্ক নাম্বার 3 রায়মাটির প্রশ্নবিচিত্রা ইংলিশ। তো এই 3 প্রকারের লিঙ্ক তোমরা প্রথম কমেন্টে গিয়ে পেয়ে যাবে। লিঙ্কে টাচ করলে পরপর ভিডিওগুলো তোমাদের সামনে চলে আসবে এবং সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে। তো এখানে একে দেখা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ত্বকে রোদ লাগলে ড্যাশ না কতে ভিটামিন ডি, ভিটামিন এ, ভিটামিন সি তৈরি হয়। এখানে ভিটামিন ডি তৈরি হয়। হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রে, তা হলো স্টেথোস্কোপ। খ। নিচের বাক্যগুলি সত্য হলে পাশে টিক এবং মিথ্যা হলে পাশে কাটা চিহ্ন দাও। যেমন দোআঁশ মাটিতে বালি ও কাদা প্রায় সমান থাকে, তাহলে এটা সত্য। আর শুঁয়োপোকার গা ভর্তি শুঁয়ো, এটাও সত্য। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। খড়গপুর এখানে কোনটার সাথে মিলছে সেটা বলতে হবে। খড়গপুর গ, এটা গয়ের সাথে মিলছে, বড় রেলওয়ে স্টেশন। কুলিক পাখিরালয়, এটা কুলিক নদীর পাড়ে অবস্থিত, এটার সাথে মিলছে। রয়্যাল বেঙ্গল টাইগার, এটা ক, অর্থাৎ সুন্দরবনের সাথে মিলছে, সুন্দরবনে থাকে। আকর্ষ কোন গাছে দেখা যায়? এটা লতানো গাছে দেখা যায়, এটা এর সাথে মিলছে। খ। কনুই থেকে কবজি পর্যন্ত, কনুই থেকে কবজি, এটা আলনা ও রেডিয়াস, এই হাড় থাকে, সেই জন্য এর সাথে এটা এটা এখানে ঘ দিয়ে দিয়েছি। আচ্ছা, নেক্সট দেখো, শূন্যস্থান পূরণ করো। রুই মাছের ড্যাশটি পাখনা থাকে, 7টি পাখনা থাকে। হাড়গুলো অস্থিসন্ধিতে ড্যাশ দিয়ে লাগানো থাকে, লিগামেন্ট দিয়ে লাগানো থাকে। অস্থি মজবুত করার জন্য কিসের প্রয়োজন? আচ্ছা, তাহলে অস্থি মজবুত করার জন্য এখানে ক্যালসিয়ামের প্রয়োজন। ক্যালসিয়াম। পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম সান্দাকফু। আর নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। 6.1 মেলানিনের কাজ কি? মেলানিনের কাজ মানুষের চামড়ায় থাকা মেলানিন সূর্যের অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার হওয়া আটকায়। তারপরে আছে 2 ওআরএস কি? তাহলে পেটের অসুখ হলে ঘন ঘন বমি ও পায়খানার জন্য শরীর থেকে জল ও নুন বেরিয়ে যায়, তখন শরীরে জল ও নুনের ঘাটতি পূরণের জন্য 1 গ্লাস জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে তাতে 1 চামচ চিনি ও 1 চিমটে নুন মিশিয়ে যে মিশ্রণ তৈরি হয় তাকে ওআরএস বা ওরাল রিহাইড্রেশন সলিউশন বলে। তাহলে 6.2 হয়ে গেল। 6.3 রক্তাল্পতার 2টি লক্ষণ উল্লেখ করো। মানে রক্তাল্পতা হলে কি কি হয় সেটা বলতে হবে। তাহলে নখের মাঝখানটা চামচের মতো বেঁকে যায়, নখ ফ্যাকাশে হয়ে যায় ও ফেটে যায়, শ্বাসকষ্ট হয়, মাথা ঘুরে, দুর্বলতা দেখা যায়। এটা 6.3 ছিল। তারপরে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। মাটি কয় প্রকার ও কী কী? প্রত্যেকটির একটি করে বৈশিষ্ট্য লেখো। মাটি প্রধানত 4 প্রকার হয়, যথা এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি আর বোদ মাটি বা হিউমাস। এই 4 প্রকারের মাটি আছে। এবার এদের বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। এঁটেল মাটির বৈশিষ্ট্য, বালি ও কাদার পরিমাণ অনেক এঁটেল মাটির বৈশিষ্ট্য বালি ও কাদার পরিমাণ অনেক বেশি। মাটির কণাগুলি কাদার পরিমাণ অনেক বেশি। কাদার পরিমাণ, এখানে বালির পরিমাণ নয়, কাদার পরিমাণ অনেক বেশি। মাটির কণাগুলি অতি সূক্ষ্ম। এই মাটির জলধারণ ক্ষমতা খুব বেশি। বেলে মাটির বৈশিষ্ট্য, এই মাটিতে বালি কণার ভাগ বেশি। মাটির কণাগুলি অপেক্ষাকৃত বড় হয়। এই মাটির জলধারণ ক্ষমতা খুব কম।
আর দোআঁশ মাটি আছে, দোআঁশ মাটির বৈশিষ্ট্য, এই মাটিতে প্রায় সমান পরিমাণ বালি, পলি এবং অল্প পরিমাণ কাদামাটি মিশে থাকে। এই মাটিতে জল সহজে জমে থাকে না, কিন্তু গাছের জন্য প্রয়োজনীয় আর্দ্রতা ধরে রাখতে পারে। এই মাটি চাষের জন্য উপযুক্ত, কারণ এই মাটি চাষের জন্য উপযুক্ত কারণ হালকা ও ভঙ্গুর হয়। তারপরে বোদ মাটি বা হিউমাস মাটির বৈশিষ্ট্য। এই মাটিতে নাইট্রোজেন, ফসফরাস, সালফার সহ বিভিন্ন পুষ্টি উপাদান সরবরাহ করে উর্বরতা বাড়ায়। এই মাটির উপকারী অণুজীব বা জীবাণুর খাদ্য হিসেবে কাজ করে। এরপরে আছে 2, কৃষ্ণনগর কোন জেলায় অবস্থিত? এটি কিসের জন্য বিখ্যাত? কৃষ্ণনগর নদিয়া জেলায় অবস্থিত। এটি মাটির পুতুল ও সরপুরিয়ার জন্য বিখ্যাত। তাহলে এটা লাস্ট প্রশ্ন ছিল। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে হয়তো একটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে। আর মনে রাখবে যে এই রায়মাটির প্রশ্নবিচিত্রা বইয়ের অঙ্ক, ইংরাজি ও পরিবেশের সমস্ত সমাধান আমার চ্যানেলে আছে এবং তার প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি। তোমরা প্রথম কমেন্টে গেলে প্লেলিস্টগুলো পাবে, সেখানে এই লিঙ্কে টাচ করলে প্রত্যেকটা ভিডিও তোমাদের সামনে ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে প্রত্যেকটা ভিডিও দেখতে পারবে। সুতরাং সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে। ধন্যবাদ।